সকল মানুষের নিকটে গ্রহণযোগ্য হওয়া। স্মৃতিশক্তি, আপনি একটা জিনিস শুনবেন, সেই জিনিসটা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারবেন, স্মৃতিতে মেধা ধারণ করতে পারবেন ছোট্ট একটা আমলের কারণে। এই একটা তদবির, এটা সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য প্রযোজ্য। ভাই, সূরা মুহাম্মদ, কোরআন মাজিদের সূরা মুহাম্মদ 26 নম্বর পারা অবস্থিত। এই সূরাটি কেউ যদি লিখে জমজমের পানি দ্বারা দৌত করে সে ভক্ষণ করে, আহার করে খায়, তাহলে ওই ব্যক্তি সকল মানুষের নিকটে গ্রহণযোগ্য, মাকবুলিয়াত হবে। ছোট বড় বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ সর্বমহল, প্রশাসনিক লোক, ক্ষমতাধর, প্রভাবশালী, অর্থাৎ সর্বস্তরের মানুষ তাকে মহব্বত করবে, তার প্রতি আন্তরিকতা দেখাবে, প্রিয়ভাজন একজন ব্যক্তি হবে। প্রিয় ভাই, আর যদি সাথে সাথে সে এটা হবে না, কোনো কাজ বা কোনো বিষয় অথবা কোনো একটা কথা শুনলো, সেই কথাটা সে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারবে, তার মেধায় ধারণ করতে পারবে। প্রিয় ভাই, আরেকটা বিষয়, এই জমজমের পানি দিয়ে যদি দৌত করে সে গোসল করে, ইগতিসাল গোসল করে, তাহলে তার শরীরে সমস্ত রোগ দূর হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। প্রিয় ভাই, এইটা একটা সুনিশ্চিত এবং প্রমাণিত বিষয়। আমি যে কথাগুলো বা যেই কন্টেন্ট অথবা ভিডিওগুলো তৈরি করি, এগুলো সবগুলোই আপনার সুনিশ্চিত, প্রমাণিত এবং বিভিন্ন রেওয়াজ দ্বারা যে শক্তিশালী, সেগুলোই আপনাদের কাছে পেশ করি। প্রিয় ভাই, ভালো মন্দ সব কিছুই আল্লাহর হাতে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। জমজমের পানি মার্কেট বাজারে কিনতে পাওয়া যায়। আর যদি যারা হজ ওমরায় থেকে আগমন করে, তাদের থেকে সামান্য হলো কালেক্ট করে ওটাকে জমজমের অন্য পানি দিয়ে মিক্স করলে জমজম হয়ে যাবে, সেখান থেকে আপনারা ইউজ করবেন। প্রিয় ভাই, আরেকটা বিষয়, লেখার ক্ষেত্রে যে সূরা মুহাম্মদ এইটা যে লিখবেন, লেখার ক্ষেত্রে অবশ্যই জাফরান কালি ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি আপনি লিখতে না জানেন, যারা লিখতে জানেন তাদের কাছ থেকে লিখে নিয়ে আসেন। যাই হোক, আমল করবেন, আমল করার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে। আমার কোনো ক্ষতি হবে না, বরং আমার লাভ হবে। যদি আপনি এর দ্বারা উপকৃত পান, ফায়দা গ্রহণ করেন, তাহলে আপনারই লাভ হবে। প্রিয় ভাই, আপনি হয়তো আমার এই কথাটা শুনে অবাক হয়েছে, বিভিন্ন ধরনের কমেন্টস বা ঠাট্টা মস্কারি করবেন, আপনি করতে পারেন, স্বাভাবিক বিষয়। কারণ সকলেরই তো বাকশক্তি বা এখতিয়ার আছে, যে কোনো কিছু করার স্বাধীনতা আছে, আপনি বলতেই পারেন। হয়তো আপনি এইভাবে কথাগুলো শোনেন নাই, কিংবা এইভাবে আপনি কথাগুলো কাজে খাটান নাই, যার কারণে আপনি বিভিন্ন মন্তব্য করবেন।